আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরে আমাদের প্রথম ডেলিভারিতে ছিল এক কালারের বিছানার চাদরগুলো। তো ঈদের পরে আমি বাবার বাসায় গিয়েছিলাম। তো আপনারা তো সবাই জানেন। তো সেখান থেকে এসে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঠান্ডা লেগেছিল, ঠান্ডা জ্বর। তো এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ঠান্ডা কিছুটা রয়ে গিয়েছে, সেজন্য আমাদের পার্সেলগুলো রেডি করতে, ডেলিভারি দিতে একটু দেরি হয়ে গেল। যেহেতু নতুন করে কালারগুলো আনা প্রয়োজন ছিল, এই ৩টা কালার ছিল না আমাদের কাছে। তো এই ৩টা কালার আবার নতুন করে নিয়ে এসেছি। আর এই বিছানার চাদরগুলো নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। এই বিছানার চাদরগুলো টুইল কটন কাপড়ের বিছানার চাদর। আর এগুলোর মাঝখানে কিন্তু কোনো রকমের জোড়া পড়বে না। আর এগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো চাদরের দোকানেই, আপনারা খোঁজ করবেন। আর টুইল কটন কাপড় বললেই ওনারা বের করে দিবে। দেখা যায় অনেক দোকানে কিন্তু এই ধরনের কাপড়গুলো আপনারা পাবেন না। যদি না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু চাইলেই আপনি নিতে পারেন আপনাদের পছন্দের কালারটি। আমি যতক্ষণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ততক্ষণে কিন্তু এই পার্সেলগুলো যার যার কাছে পৌঁছে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়েছে। এই বিছানার চাদরগুলো এত বেশি সুন্দর, এখন পর্যন্ত যারাই নিয়েছে কারো কিন্তু অপছন্দ হয়নি, খুবই ভালো কোয়ালিটির। আর অনেক আপুরাই বলেন যে কতটুকু গজ আছে, কতটুকু কাপড় আছে। এগুলো কিন্তু আমি রেডি করাই কিনে নিয়ে আসি, মানে সেলাই করাই থাকে। যেহেতু আমাকে একা হাতে সব কিছু করতে হয়, সেজন্য গজ কাপড় কিনে এনে আবার সেলাই করা, বালিশের কভার বানানোটা আমার কাছে একটু ঝামেলার। সেজন্য আমি এরকম রেডি করা কিনে নিয়ে আসি। সেজন্য আমার প্রফিট কিছুটা কম হয়। প্রফিট কিছুটা কম হলেও কিছু করার নেই, আসলে একসাথে সব কিছু করা যায় না, একা হাতে ম্যানেজ করাটা সব কিছু ঝামেলার হয়ে যায়। তো এখন আমি আমার আচারগুলো রোদে দিচ্ছি। আমার নতুন বাসাতে কিন্তু একদম আলো বাতাসে ভরপুর। এটা কিন্তু আমার রুমের ভিতরেই রোদ আসে। এটা পূর্ব পাশের একটা জানালা। তো এই জানালা দিয়ে কিন্তু রুমের ভিতরে রোদ আসে। আর আমি এখানেই কিন্তু আচারগুলো প্রতিদিনই দিয়ে রাখি রোদের সময়। যদিও এখন বৃষ্টি হচ্ছে, তবে যখনই রোদ থাকে ওই সময়টাতেই আমি এখানে আচারগুলো দেই। তো এখন 2 বাচ্চার জন্য আমি নাস্তা রেডি করেছি। স্কুল ছুটি থাকায় ওরা দেরি করেই ঘুম থেকে উঠছে। তো নাস্তা খাইয়ে ওদেরকে পড়তে বসতে দিব। তারপর আমি পুরো বাসাটা গুছিয়ে ফেলবো। অনেক আপুরাই অনলাইনে ক্লাস করতে চেয়েছেন ঈদের আগে। ওই সময় কিন্তু আমরা ক্লাস নিতে পারিনি, যেহেতু অনেক বেশি অর্ডারের প্রেশার ছিল, সেজন্য ক্লাসগুলো আমরা করাইনি। যারা কোর্সটি করতে চাচ্ছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ফেসবুক পেজে নক দিবেন। ফেসবুক পেজের নাম সিমিস ক্রিয়েশন। আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। একজন আপু জানতে চেয়েছেন আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস নাকি লাইনের গ্যাস। আমাদের বাসায় 3 তলা পর্যন্ত লাইনের গ্যাস, তারপরে 4 তলা 5 তলায় সিলিন্ডার। কারণ এখন লাইনের গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ আছে, সেজন্য আমাদের বাসায় আর বাড়িওয়ালা লাইনের গ্যাস সংযোগ দিতে পারেনি, সেজন্য আমরা সিলিন্ডারেই রান্না করি। আর নিচতলা 2 তলা 3 তলায় কিন্তু লাইনের গ্যাস আছে। তো আরেকজন আপু জানতে চেয়েছেন আমাদের বাসায় লিফট আছে কিনা। তো আমাদের বাসায় লিফট নাই। আর আমাদের বাসাটা কয় তলায় জানতে চেয়েছেন একজন আপু। তো আমাদের বাসাটা 5 তলায়। আগে যে বাসাতে ছিলাম সেটা ছিল 4 তলায়, আর এখন 5 তলায়। সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা কিছুটা কষ্টের, তবে আমরা যেহেতু বাসার মধ্যেই থাকি, তো মাঝে মাঝে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ব্যায়াম হবে, এটা একদম খারাপ না, করতে পারলে ভালোই। আর দিনের দেখা যায় বেশি সময় তো আমার আর বের হওয়া হয় না, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই এতটুকুই। তাছাড়া কিন্তু বের হওয়া হয় না, স্কুলে আসা যাওয়া করাটাই। আর আপনাদের ভাইয়া বাজার, অফিস, মানে বাহিরের যে কাজগুলো সব আমার হাজবেন্ডই সামলায় আলহামদুলিল্লাহ। আর ঘরের কাজগুলো আমি সামলাই। তো মিলেমিশেই সংসারের কাজগুলো আমরা করে থাকি। তো বাচ্চাদের স্কুল খুলেছে, তো আমি যাইতে পারি নাই। আমি বলেছিলাম অসুস্থ ছিলাম, সেজন্য ওদেরকে নিয়ে 2 দিন স্কুলে আমার যাওয়া হয়নি, 2 দিন মিস হয়ে গিয়েছে। তো বাচ্চারাও অনেকটা ছুটি পেয়েছে। তো এই ছুটিতে ওরা যে একদম পড়াশোনা করেছে খুব তা না, ওরাও কিন্তু সেরকমভাবে পড়াশোনা করেনি, যেহেতু বেড়াতে গিয়েছিল।
এই তো আমি আমার বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনেক আপুরাই পুরো বাসার ভিডিও চাচ্ছেন। আসলে আমার বাসা কিন্তু এখনও ওইরকমভাবে গুছানো হয়নি, কিছু কিছু এখনও বাকি আছে গুছানো। তো শেষ হলে ইনশাল্লাহ ভিডিও দিব। তো সাদা ড্রেসটার ফাইনাল লুক অনেক আপুরাই দেখতে চেয়েছেন, তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন এটা যখন সেলাই করেছি ওই সময়ের ভিডিও দেখে। তো আজকে হচ্ছে এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো আপনারা কিন্তু চাইলে এই ধরনের ড্রেস মা মেয়ে ম্যাচিং করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমি যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, সেজন্য আপনারা চাইলে যে কোনো কালার কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন, যে কোনো কাপড়ের মধ্যে। চাইলে অর্গানজা, কারো কাছে যদি অর্গানজা কমফোর্টেবল মনে না হয় সেক্ষেত্রে জর্জেট কাপড়েও বা সুতি কাপড়েও চাইলে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু সব সময়ই আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি। এগুলো যেহেতু কাস্টমাইজ ডিজাইনার পোশাক, দেখা যায় আমার খরচই বেশি পড়ে যায়, কারণ আমি তো একসাথে অনেক কাপড় কিনে রাখি না। আপনারা অর্ডার করার পরে আমি কাপড়গুলো কিনি। তো রেগুলার আপনারা মার্কেট থেকে যেই গজ কাপড় কিনেন যেই দাম দিয়ে, আমাকেও কিন্তু সেই দাম দিয়েই কিনতে হয়। বিজনেসের শুরু থেকেই কিন্তু আমি ভালো প্রোডাক্ট দিয়ে এসেছি, সেজন্য আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক রিপিট কাস্টমার। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।